আজকে হঠাৎ করেই পায়েস খেতে মন যাচ্ছিল, তাই চটপট বানিয়ে নিলাম পায়েস। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটির থেকে একটু কম। এরপর গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। একটা বাটির ভিতরে সব গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এরপর আমি এখানে নিচ্ছি ঘি। এখানে আমি চালটাতে 1 চামচের মতন ঘি দিয়ে ভালোভাবে চালটার সাথে মাখিয়ে নেব। পায়েস করার জন্য আমি জায়গা বসিয়ে দেব। ওতে আমি দেব 500 গ্রাম দুধ। এখানে আমুলের যে কাউ মিল্ক আসে, আমি সেই আমুলের কাউ মিল্ক ইউজ করলাম। আর একটা 10 টাকা দামি যে গুঁড়ো পাউডার হয়, সেই পাউডারও ব্যবহার করব। তো দুধটা গরম করে, খুব একটা গরম হয়নি, কুসুম গরম হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়েছি একটা গোটা 10 টাকার দুধের পাউডার, আমুল দুধের গুঁড়ো পাউডার। এরপর ওতে দিয়ে দেব একটা তেজপাতাকে ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো এলাচকে মাঝের দিকে ফাটিয়ে আর দিয়ে দেব। আর তার সাথে ঘিয়েতে চালটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দেব। সব উপকরণগুলোকে একসাথে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং চালটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। পুরো পায়েসটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। দুধটা ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে আর চালটাও প্রায় 70%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এরপর ওতে আমি দিয়ে দেব সামান্য 1 চুটকির মতন নুন। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর ওতে আমি দিয়ে দেব কাজুগুলোকে আমি ভালোভাবে কুচি করে রেখেছি। এই দুধটা ফোটার সময়তেই কাজুটা দিলাম, যাতে কাজুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কাজুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পায়েসটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেব কিশমিশগুলোকে আমি কুচি করে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আমার বর খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না, সেই জন্য আমি হালকা চিনি দিয়েছি। সব শেষে দিয়ে দেব মিল্ক মেড। এটা আমি এক্সট্রা দিলাম যাতে পায়েসের টেস্ট আরও দ্বিগুণ হয়। তোমরা চাইলে স্কিপ করতে পারো। হয়ে গেল, এখানে আমার পায়েস তৈরি। মিল্ক মেডটা কিন্তু অবশ্যই সবার শেষে দেব। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চটজলদি পায়েস রেসিপিটা, সেটা অবশ্যই জানিও। তো এখনকার মতো বাই বাই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।